1,50,000 ফলোয়ার্স উপলক্ষে ক্যামেরাম্যান আমাকে সারপ্রাইজ দিল। আমি কখনো ভাবতেই পারিনি ক্যামেরাম্যান আমাকে এইভাবে সারপ্রাইজ দিবে। তোমরা তো সবাই আমাকে সবসময় ক্যামেরার সামনে দেখো, কিন্তু আমার ক্যামেরার পিছনে যে মানুষটা থাকে সেও কিন্তু ঠিক আমার মতোই কষ্ট করে। ক্যামেরাম্যান আসলে ক্যামেরার সামনে আসতে চায় না, যার জন্য তোমাদের সাথে তার ফেসটা হাইড করে দিচ্ছি। ক্যামেরাম্যান আমাকে না জানিয়েই সে চলে গেছে কেক কিনতে, কিন্তু আমি যেই ফ্লেভারের কেক পছন্দ করি সেই ফ্লেভারের কেক খুঁজে পাচ্ছিল না কোথাও। সে অনেক খোঁজাখুঁজির পরে আমি যেই ফ্লেভারের কেক পছন্দ করি সেটা পেয়ে যাই। তারপরে সবকিছু নিয়ে এসে আমাকে বলে, এই নে তোর সারপ্রাইজ। আমি তো অনেক বেশি অবাক হয়ে যাই তার এই কথায়। আমি ভাবতেছিলাম যে কিসের সারপ্রাইজ, কেন নিয়ে আসছে কেক। পরে বুঝতে পারলাম যে আমার 1,50,000 উপলক্ষে কেকটা নিয়ে আসছে। তোমরা জানো, আমি না কখনো ভাবতে পারিনি যে তোমরা আমাকে এত বেশি ভালোবাসবা, এত তাড়াতাড়ি আমার 1,50,000 ফলোয়ার্স হয়ে যাবে। তোমরা কি ভাবছো শুধু আমি একাই কষ্ট করে এত দূর আসছি? না, তোমাদের ভালোবাসা, তোমাদের দোয়া আর আমার কিছু মানুষের সাপোর্ট, ভালোবাসা, এই নিয়ে আজ আমি এত দূরে। এই কিছু মানুষের কথা না বললেই না। তার ভিতরে 1 নম্বরে আছে অভি ভাইয়া, যে মানুষটা আমাকে সেই প্রথম থেকে সাপোর্ট করে যাচ্ছে। তার একটাই কথা ছিল, নীলি তুই এগিয়ে যা, আমি তোর পাশে আছি। আরো একজন বড় ভাই ছিল, মুনের ভাই, যে বাবার মতো করে মাথার উপরে বট গাছ হয়ে দাঁড়িয়েছিল, বলেছিল, নীলিমা তুই এগিয়ে যা, আমি তোর পাশে আছি। সাথে ছিল প্রাণপ্রিয় ভাবি, তাসলিমা ভাবি, এবং আরো অনেকেই ছিল, যেমন রাজ ভাইয়া, জীবন ভাইয়া, এলিনা আপু, নিশাত সাপোর্টার বন্ধু গ্রুপের অনেকেই। আজ আমার এত বড় অ্যাচিভমেন্টের একটা দিনে আমি কারোর সাথেই যোগাযোগ করতে পারছি না। তার মেন কারণ হচ্ছে আমার যে আইডিটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, যার জন্য আমি কাউকে যোগাযোগ করতে পারিনি, কাউকে বলতে পারিনি। প্লিজ কেউ কিছু মনে করবেন না। এতক্ষণ তো তোমাদের সাথে শেয়ার করলাম যে মানুষগুলো আমাকে এত এত ভালোবাসা দিয়ে গেছে। এই ভালোবাসার মানুষগুলোর ভিতরেও অনেকেই ছিল আমার ক্ষতি চাইছে, অনেকবার ক্ষতি করার চেষ্টাও করছে, কিন্তু করতে পারিনি, কারণ ওই যে উপরওয়ালা আমার সাথে ছিল আর আমার ভালোবাসার মানুষগুলোর দোয়া ছিল। আমি কখনোই ওই মানুষগুলোকে ভুলবো না, যে মানুষগুলো আমার খারাপ সময় আমার পাশে ছিল। তোমরা জানো, এই পেজটা নিয়ে আমি অনেক বাধার সম্মুখীন হয়েছি। এমনও তো হুমকি আসছে, তোর এই পেজ থাকবে না, তোর এই পেজ হারিয়ে ফেলবি তুই, নষ্ট করে ফেলবো, হ্যান ত্যান হাবিজাবি অনেক পরিমাণের হুমকি পাইছি। কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার পেজটা নিয়ে আমি অনেক দূর চলে আসছি। আমি কখনো ভাবতে পারিনি আমি এত দূর আসতে পারবো। প্রথম যখন এই পেজে কাজ করতাম অনেক ভুল করেছি, সংশোধন করে দেওয়ার মতো কেউ ছিল না। কিন্তু যখন একের পর এক ভালোবাসার মানুষ পেতে থাকলাম, নিজেও বুঝতে শিখলাম, আলহামদুলিল্লাহ এখন আমি পেজের বিষয়ে সবকিছুই বুঝি। পরিশেষে একটাই কথা বলবো, সবাই আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।